ওইভাবেই ৩ মাথার মানুষ খেকোটা ছোট ছেলেটার পা দুটো ভেঙে গুঁড়ো করে দেয়, তারপর ট্রাক চালিয়ে তাকে পিষে ফেলে। কয়েক মিনিট আগে সে তার প্রেমিকার সাথে বাড়িতেই ছিল। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়। সে বুঝতে পারেনি যে একজন মানুষ খেকো তার জীবন নিতে চলেছে। পরের মুহূর্তেই মানুষ খেকোটা একটা দড়ি দিয়ে তার গলা শক্ত করে বেঁধে ফেলে এবং তাকে নিয়ে চলে যায়। এমন সময় তার প্রেমিকা শব্দ শুনে মাথা বের করে দেখতে যায়। সে দেখে মানুষ খেকোটা বাড়িতেই আছে। সে নিজেকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি একটা লোহার রড নিয়ে নেয় এবং দরজার পিছনে লুকিয়ে পড়ে। কোনো শব্দ করার সাহস পায় না। পরের মুহূর্তেই মানুষ খেকোটা দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। এই সুযোগে ছোট মেয়েটি তার উপর আক্রমণ করে, কিন্তু মানুষ খেকোটা তার একটা পা শক্ত করে ধরে ফেলে। তারপর সে একটা ছুরি নিয়ে মানুষ খেকোর শরীরে এলোপাতাড়ি আঘাত করে। এতে কোনো মতে সে পালিয়ে বেঁচে যায়। তাই সে সাহায্য চাওয়ার জন্য তার বন্ধুর বাড়িতে যায়। দুজন ছেলে বন্দুক নিয়ে ছোট ছেলেটার খোঁজে বের হয়, কিন্তু মানুষ খেকোটা আগে থেকেই অপেক্ষা করছিল। তারা খুব সহজেই দুজনকে ধরে নিয়ে যায়। ছেলেটা যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে তাকে ঘাসের নিচে পুঁতে রাখা হয়েছে, আর তার বন্ধুকে শিকল দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ খেকোটা গাড়ি চালিয়ে তাদের দিকে আসে এবং সোজা